শুধু জার্মানি নয়, বাংলাদেশের বিপক্ষেও 7 গোল হজম করেছে ব্রাজিল। সাম্প্রতিক সময়ে বেরিয়ে এসেছে এমন এক তথ্য, 1990 সালে লাল সবুজের দেশের বিপক্ষে একবার মাঠে নেমে 7-0 গোলে হেরেছিল সেলেসাওরা। 35 বছর পরে আবারও টাইগারদের বিপক্ষে মাঠে নামছে পেলের উত্তরসূরিরা। তাহলে কি ফাহমেদুররা করবে ইতিহাসের পুনরাবৃত্তি? ব্রাজিলকে দেবে 7 গোলের তিক্ততা? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের 7 গোল হজম করার ইতিহাস এবং বাংলাদেশের বিপক্ষে আগামী ম্যাচের খুঁটিনাটি জানবো রিপোর্টে। ফুটবলের জনপ্রিয়তার শীর্ষে থাকা দেশ ব্রাজিলের 7 গোল হজম করার তিক্ততার গল্প শোনালে আপনার মনের কোণে বেঁধে যাবে রিও ডি জেনেরির সেই সন্ধ্যার কথা, যে রাতে জার্মানির কাছে 7 গোলের পরাজয় বরণ করেছিল ব্রাজিল। চির প্রতিদ্বন্দ্বী সমর্থকরা সেই রাতে ব্রাজিলের নামের পাশে জুড়ে দিয়েছে 7 আপ ট্যাগলাইন। কিন্তু আপনি কি জানেন, ব্রাজিলের 7 গোল হজম করার ঘটনা সেটাই প্রথম নয়। এর আগেও সেলেসাওরা 7 গোল হজম করেছে, তাও সেটা লাল সবুজের দেশ বাংলাদেশের বিপক্ষে। কি শুনতে অদ্ভুত লাগছে? চলুন পুরো গল্পটা জানাচ্ছি। বাংলাদেশ একবার ব্রাজিলকে 7 গোলে হারিয়েছিল। এই কথাটিকে দলমত নির্বিশেষে সকলের কাছে অসত্য, ভিত্তিহীন ও অবিশ্বাস্য মনে হতেই পারে, তবে সত্য এই ঘটনাটি ঘটেছে 1990 সালে। 1990 সালে বাংলাদেশ থেকে বাংলা একাদশ নামের একটা দল যায় ডানা কাপ এবং গথিয়া কাপ খেলতে। ডানা কাপ এখনো হয়, সেটি হয় ডেনমার্কে, আর গথিয়া কাপ সুইডেনে। এই দুটি টুর্নামেন্টকে যুব ফুটবলারদের মিলন মেলা হিসেবেই ধরা হয়, অর্থাৎ বয়সভিত্তিক দলের টুর্নামেন্ট এটি। আর 1990 সালের ওই টুর্নামেন্টের ফাইনালে গিয়েছিল বাংলা একাদশ এবং ব্রাজিল। সেলেসাওদের বিখ্যাত হলুদ জার্সিতে মাঠ নেমেছিল ব্রাজিলের অনূর্ধ্ব 14 দলের ফুটবলাররা। অপরদিকে বাংলাদেশের জার্সি পরে মাঠ নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব 14 দলও। এবং ডানা কাপের সেই ঐতিহাসিক ফাইনালে ব্রাজিলের জালে গুনে গুনে 7 গোল করে বাংলার দামাল ছেলেরা। ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের বাংলা। অর্থাৎ ব্রাজিল ফুটবলের 7 গোল খাওয়ার ঘটনা জার্মানির বিপক্ষে প্রথম নয়, বাংলাদেশের কাছে প্রথমবার হজম করে 7 আপ। এখন প্রশ্ন আসতেই পারে, 35 বছর আগের ফাইনালে সেই ঘটনা হঠাৎ করে কেন সামনে টানা হচ্ছে? কারণটা আপনি জানেন নিশ্চয়ই। আগামী 5 ডিসেম্বর পর্দা উঠছে লাতিন বাংলা কাপের, আর উদ্বোধনী ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এর ঠিক 3 দিন পর ব্রাজিলের বিপক্ষে 8 ডিসেম্বর মাঠ নামবে বাংলাদেশ। অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে যখন মাঠ নামছে তখন স্বাভাবিকভাবেই ইতিহাস সামনেই আসবে। ফাহমেদুররা কি তাহলে ব্রাজিলের জালে আবারও করবে 7 গোল উদযাপন? সেলেসাওদের আবারও তিক্ততা দিবে 7 আপের? ইতিহাস সেটা বললেও বর্তমান বাস্তবতার সঙ্গে তা মিল নেই, কারণ 35 বছরের ব্রাজিলের ফুটবল যতটা এগিয়েছে, বাফের সীমাহীন ব্যর্থতায় ততটাই পিছিয়েছে লাল সবুজের দেশ। অবশ্য দেশের ফুটবল দেখছে হামজা জোয়ার, যে জোয়ারের স্রোতে ভেসে এসেছে ফাহমিদুল ইসলাম, বিরশক চাকমা, আরাম ইসলামের মতো তরুণরা।